হিন্দু সম্প্রদায় মিলে আমরা আজকে পিকনিকে যাচ্ছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা দেখো, আজকে পিকনিকে যাচ্ছি। আজকে সম্পূর্ণ কিন্তু নিরামিষ পিকনিক হবে, যেখানে মাছ মাংস থাকবে না। তো দেখো, আমাদের পিকনিকে কিন্তু তৈরি হয়ে গেছে। তো জঙ্গলের মধ্যে আমরা যাব পিকনিক খেতে, আর হাতিও তারা খাবো। তো ভিডিওতে থাকবো অনেক কিছু, তো ভিডিওতে দেখতে থাকো। ওই যে আমাদের স্কুল বাস, আমরা ছাত্র না, তবু স্কুল বাসে যাচ্ছি। এই যে পিকনিকে দেখতে পাচ্ছ, কোনো সম্পূর্ণ নিরামিষ। আর এই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে গাড়ি, ব্যাক করছে ব্রিজটা ভাঙা বলে। এই যে আমরা আজকে আসি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেলুন ফুলাচ্ছি। আমরা আসি ব্যাংডুবি একটি মন্দিরের সামনে। তো যেহেতু একটি হিন্দু বনভোজন, মানে ধার্মিক বনভোজন, তাই আমরা ইস্কন মন্দির থেকে এই যে একটি মন্দিরের সামনে আসি। এই যে দেখতে পাচ্ছি সকালবেলা ইস্কন মন্দিরে একটি সুন্দর দৃশ্য। তো সকাল সকাল ভজন কীর্তন করার পরে আমরা কিন্তু রওনা দিয়ে দেব আমাদের আজকে গন্তব্যস্থল ব্যাংডুবি পিকনিকের জন্য। এই যে পা ন্যাংরা চলছে আর কি, পায়ের আশীর্বাদ ভগবানের সাথে অনেক প্রার্থনা করি। কিন্তু যাই হোক, দেখা যায় বাসে চড়ে গেছি, দেখতে পাচ্ছ। এই বাসে কিন্তু সবাই ভক্তরা বসে আছে, সবাই কিন্তু এই যে মাথায় তিলক লাগানো। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ গন্তব্যস্থল কিন্তু আজকে ব্যাংডুবি। ব্যাংক ডুবে থাকে, ব্যাংক দেখতে অতটুকু না জানি না, তবে হাতি অবশ্যই দেখবো, হাতি বান্দর। তো এই যে আমাদের চলছে গাড়ি ব্যাংডুবির বাড়ি। তো এই যে আমরা বালাসন নদী পার করে নিলাম, নতুন ব্রিজটা। তো শিলিগুড়ি শহরটা অনেক কিন্তু এখন উন্নত হয়েছে, রাস্তাঘাট চেনাই যায় না, পুরোটা একদম চেঞ্জ হয়ে গেছে। মাল্লাগুড়ি থেকে শুরু করে, এই যে মাল্লাগুড়ি থেকে শুরু করে বালাসন নদী সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। তারপরে তোমার সায়েন্স সিটি ওই দিকটাও পরিবর্তন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু সকালবেলা যাচ্ছে। এই যে আমরা আসি, জায়গাটা তো চিনতেই পারছো। এই যে আমরা শিলিগুড়ি গেটের সামনে কাছাকাছি আসি, কমিশনার অফিসে। তারপরে এই যে আমরা সায়েন্স সিটি এসে গেলাম, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমরা সকালবেলা বাসে করে যাচ্ছি। এরপরে আমাদের বাসে হাওয়া ভরবে। আগে বাসও চাকাটা একটু খাইয়ে দেয়, তারপরে আমাদেরকে খাওয়াবে আর কি। এই যে আমরা এসে গেছি ব্যাংডুবি, ভিতরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ কত জঙ্গল, শাল বাগান, এর ভিতরে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের কিন্তু গন্তব্যস্থল একটি এই যে মন্দিরের সামনে, এই একটা মন্দির। এখানে কিন্তু পাশে আর্মি ক্যাম্প আছে। তো এই যে স্কুল বাস থেকে সব ছাত্রছাত্রী, মানে সব ভক্তরা নেমে গেল। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। তো এখানে অনেকে পূজা দিতে আসে। তো আমাদের এখানে ঠাকুরকেও সাজানো হলো। তো এরপরে আমাদের একটু ভজন কীর্তন হবে, বিভিন্ন রকম বাচ্চাদের নিয়ে খেলাধুলা হবে। আর অন্যদিকে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ বান্ধবরা আসলো, মানে হনুমানরা এসে খাওয়া দাওয়া খেলো। এই যে ঘন্টা বাজলাম, মন্দিরে এখানে ঢুকলাম, দেখতে পাচ্ছ যে আমাদের এখানকার মন্দিরের দৃশ্য। ভগবানের সাথে সবাই প্রার্থনা করলো, প্রণাম করে। যে আমাদের অন্যদিকে কিন্তু চলছে পিকনিকের আয়োজন, সব ভক্তরাই কিন্তু পিকনিকের আয়োজন করছে, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হয়ে এসেছে। তো ইনারা যারা রান্না করছে অনেক আগে আসছিল। তো আমরা সবাই বাসে করে প্রথমেই আসলাম, প্রথম বাসে। আর আসার পরে তারপরে দেখলাম অন্যান্য ভক্তরা কিন্তু আস্তে আস্তে আসলো, একে একে আসলো। এই যে আমাদের ব্যাংডুবি মন্দিরের জায়গা, পাশে আর্মি ক্যাম্প। আর আমাদের হাতি কিন্তু এখানেই এসেছিলো, মানে ওই পাশে আর্মি ক্যাম্পের পাশে। এই দেখতে পাচ্ছ সাজানো গোছানো, পাশে একটা নদী আছে ছোট্ট। তো এখানে চানও করা যায়। এই যে আমাদের সাজানো হচ্ছে আমাদের জায়গাটা, স্টেজটা যেখানে ঠাকুরকে বসানো হয়েছে। এরপরে আমিও বেলুন ফোলালাম, দেখতে পাচ্ছ বেলুনের জন্য ইস্কন মন্দির থেকে যে বেলুন নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে বেলুন ফোলানোর জন্য এসে নেওয়া হয়েছে, অনেক বেলুন আছে। তো বেলুনগুলো আস্তে আস্তে ফোলালাম। এই যে দেখতে পাচ্ছ বেলুন, কিন্তু এখানে হাওয়ার জন্য বেলুনগুলো উড়ে উড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় একসময় বেলুন বিক্রি করতাম, এখন আর বেলুন বিক্রি করি না, কারণ ঘুরে বেড়াই। যে দেখতে পাচ্ছ কত বেলুন। তো আজকে মন্দিরটা এখানে বেলুন সাজাবো, বাসে বেলুন লাগানো হয় নাই, কিন্তু আমাদের এখানটা সাজাবো। এই যে আমাদের আরও পিকনিকের গাড়ি যাচ্ছে, তো সোজা অনেক দূরে যাবে, কিন্তু আমাদের এখানটা নিরিবিলি জায়গায় পিকনিক খাওয়াচ্ছে। আর এই যে বাসগুলো যাচ্ছে বেশ আনন্দ ফুর্তি করে, হিন্দি গান বাজিয়ে। তবে আমাদের বাসে কোনো গান টান ছিল না, যেহেতু ধার্মিক পিকনিক। এই দেখতে পাচ্ছ বেলুন ফুলাচ্ছে। এই যে ইস্কনের ভক্তরাও যারা আছে তারাও কিন্তু বেলুন ফুলাচ্ছে। যে দেখতে পাচ্ছ বেলুন ফুলিয়ে কিন্তু প্রায় আমাদের এই যে জায়গাটা সুন্দর করে তুললো। আর এই যে একটা ইস্কন থেকে গাড়ি আসছে, সেটা কিন্তু ভাঙা ব্রিজের কারণে ব্যাক করে নিয়ে গেল। আর এই যে পাশে আর্মি ক্যাম্প, আর এই যে দিক দিয়ে বাস যাচ্ছে। আমাদের জায়গাটা বেশ নিরিবিলি, পাশে একটি নদী আছে।
আশেপাশে ঘোরা একটি খুব সুন্দর জায়গা। এই যে অনেকগুলো বেলুন ফুলালাম, সবাই মিলে বেলুন ফুলালো আর বেলুনগুলি হাওয়াতে চলে যাচ্ছিল। এই যে পাশে নদী, অনেকে পা ধুলো। তারপরে এই যে আমরা বেলুন, এই যে আমার এক ভক্ত আসলো বন্ধু, তার সাথে আসলাম। এই যে বেলুনগুলো কিন্তু তখন 3টা 4টা একসাথে বেশ ভালো করে কিন্তু গুছিয়ে সাজানো হলো। তারপরে যে নদী মাঝখানে সবাই কি জানি খুঁজছিল। তারপরে একজন কিন্তু ভক্ত শঙ্খ পেল খুঁজে, তার শঙ্খটা মন্দিরের সামনে রেখে দিল। তাই নদীর মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। এই যে বাচ্চাগুলো তবে বেলুন নিয়ে আবার খেলা করছিল, দেখতে পাচ্ছ বেলুনগুলো, যেগুলো বেলুন ফোলানো হয়েছিল। এরপরে আমাদের ছোট ছোট শিশুরা বেলুন দেখে রান্নাবাড়ি এগিয়ে আসলো। তাই সকাল সকালে এই দেখতে পাচ্ছ এক ভাই আবার এই যে আর্মি সৈনিক নিয়ে আসে খেলা করছে। এই যে আমাদের মন্দিরটা সাজিয়ে উঠলো আর অন্যদিকে একটি টেন্ট লাগানো হয়েছে, সেখানে ভক্তরা বসলো। এই যে আমাদের মন্দির, ব্যাংডুবি মন্দির, আর এখানে যে বটগাছের নিচে সবাই কিন্তু যে একটা আনন্দে মেজাজ আছে সবাই, মানে একটা ধার্মিক পরিবেশ। বছরে একবার করে সবাই আসে। তো আমাদের এই পিকনিকে কিন্তু খুব কমই ভক্তরা ছিল, যেহেতু ধার্মিক পিকনিক, সবাই আনন্দটাই খুঁজে, কিন্তু ধার্মিক জিনিসটা কম পছন্দ করে। এরপরে আমাদেরকে খাওয়ানো হচ্ছিল সকাল সকাল। তারপর লম্বা লাইন, আমার তো লাইন লাগবে না, গেলেই দিয়ে দিবে। তারপরে আমি আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে এখানে সকাল সকাল দিচ্ছিল হচ্ছে ইসে দিয়েছিল। এই দেখতে পাচ্ছ নদীটা, একটা ভিডিও নিয়ে নিলাম, খুব সুন্দর জলপ্রপাত। আর এই যে নদী, একটা ঠান্ডা জল, আর এই চারদিকে পাথর। তারপরে যে গান কীর্তন হলো, সকাল সকাল গান কীর্তন হলো, ভজন কীর্তন হলো। ভজন কীর্তন হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সকল ভক্তরা একটা ঠাকুরের আরাধনা করছে। আর এই যে বান্দররা তাদের মানে হনুমানরা তারা খেলাধুলা করছে। হনুমানরা খেলাধুলা করার পরে তা মনে করো আমরা এদিকে আবার তাদের আনন্দে দেখলাম। এই যে আমি একটা কাটার মধ্যে, যেহেতু কাটার জীবন, কাটার সাথে সেলফি নিলাম। এরপরে যে দেখতে পাচ্ছ খুব সুন্দর জলপ্রপাত। আমার মনটা চান করতে ইচ্ছা করলো। তা আমার এক বন্ধু ছিল, সে আবার যা চান টান করলো, যে ডুব লাগালো, দেখতে পাচ্ছি যে ঝর্ণা জলের মধ্যে একটা ডুব দিল, খুব ঠান্ডা জল ছিল। আমার ইচ্ছে করলো চান করতে, আমিও চান করলাম। এই যে আমাদের মন্দিরে চারিয়ে আশেপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ, ধার্মিক পরিবেশ, কোনো চিল্লা হাল্লা নাই। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হলো। তারপরে সকাল সকাল তো আমাদেরকে এসে খাওয়ানো হলো, নামটা মনে পড়ে না। তারপরে এই যে দুপুরবেলা আবার ফুচকা খাওয়াবে। তারপরে এই যে ফুচকা খেলাম, 6টা মতন ফুচকা। এই আমার এক বন্ধু ভক্তরা এরাও আসছিলো, তারপরে তাদের সাথেই আসা। এই যে থালা বাসন মেজে পরিষ্কার। তারপর আমাদের দুপুরের দিকে মনে করো বিকালের দিকে খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তারপরে এই যে হনুমানরা ঘোরাঘুরি করছে, সবচেয়ে বয়স্ক হনুমান এটা। তারপরে এই যে আমাদের দেখতে পাচ্ছ তারাও খাওয়ার খুঁজছে আমাদের পিকনিকে, কিন্তু তারাও আসছে। এই যে গাছের মধ্যে, গাড়ির মধ্যে ওঠাউঠি করছে, বিভিন্নভাবে মানে আমাদেরকে খেলা দেখাচ্ছে। এর পরবর্তী 3টা বাস আমাদের আছে পিকনিকে, 3টা বাস। এই যে বান্দরগুলো, হনুমানগুলো বাসের মধ্যে উঠে গেল, তারা আমাদের সাথে বাড়ি যাবে। এরপরে আমাদের দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু কোনো ব্যাগ ট্যাগ রাখা হয় নাই, নাহলে আবার হনুমানগুলো ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেত, খাবার খুঁজতো। এই দেখতে পাচ্ছ হনুমানগুলো কীভাবে আমাদের বাসের মধ্যে উঠে গেছে। আমরা ব্যাংক ডুবি আসছি, ব্যাংক তো দেখতে পাইনি, তবে হনুমান দেখেছি অনেক লাফালাফি করতে। এই দেখতে পাচ্ছি কীভাবে লাফালাফি করছে এই যে হনুমানগুলো। এই চারদিকে আমি বিস্কুট দিলাম খেতে, সবাই কিন্তু বিস্কুট খেলো, যে দৌড়ায় আসলো হনুমানগুলো বিস্কুট খাওয়ার জন্য, কিন্তু খুবই পাগল তারা। বিস্কুট খাওয়ালাম, অনেকে কিন্তু হনুমান বিস্কুট খেলো। এই বিস্কুট টিস্কুট খাওয়ানোর পরে এই আমিও একটা সেলফি নিলাম কাটার মধ্যে সেলফি টেলফি নেওয়ার পরে মোটামুটি আমাদের পিকনিক টিকনিক খাওয়া হয়ে গেল। এরপরে বাড়ি যাওয়ার পালা।